হ্যালো গাইস, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আজকের গন্তব্যস্থল হলো দীঘা। তো হুট করে প্ল্যানিং হয়ে গেল, আর দেখো বেরিয়েও পড়েছি। তো আচ্ছা, তোমাদের সাথে কি এরকম হয় যে হুট করে প্ল্যানিং হয়ে গেল আর বেরিয়েও পড়লে? মানে আমাদের সাথে তো এটা খুব হয়, খুব মানে প্রতি বছর এরকমভাবেই আমরা যাই, যে হুট করে প্ল্যানিং আর বেরিয়ে পড়লাম। এদিকে তারপরে দেখো আমরা চলেও এসেছি স্টেশনে, আমাদের বেলঘুরিয়া স্টেশনে। তো এদিকে বসেছিলাম, মানে আমরা এই ট্রেনেই চলে যেতে পারতাম, কিন্তু মানে আইডি কার্ডটাই নিতে ভুলে গেছে আবার জানবো। তো আবার গেল বাড়িতে যে তোমার আধার কার্ডটা নিয়ে আসলো। তারপরে আধার কার্ড নিয়ে এসে মেট্রোর জন্য ওয়েট করলাম অনেকক্ষণ। দেন আমরা এখন ধর্মতলাতে। আর এটাই হচ্ছে আমাদের বাস, যেটা এই যে দেখতে পাচ্ছ, এই যে এই বাসটা হচ্ছে, আমরা এই বাসটাতেই যাব। তো বাসটা কিন্তু দারুণ ছিল দেখতে, মানে আমার তো বেসিক্যালি খুবই ভালো লেগেছে। আর এদিকে দেখো ভেতরে এত সুন্দর সিস্টেমটা ছিল, যে একটা করে জলের বোতল দেওয়া, ক্যারি ব্যাগ দেওয়া, যেন কারোর বমি হলে সেটা মানে ক্যারি ব্যাগটা দিয়েছিল। তো তারপরে দেখো এদিকে আমরা বসেও পড়েছি। আর এদিকে দারুণ ছিল ভেতরের, মানে বাসের যে প্রসেসটা ছিল, ওপরে মানে আমরা যেখানে বসেছি এখানে বসার সিট পরপর, আর ওপরে পুরো মানে শুয়ে থাকার সিট। হ্যাঁ, তো আমরা একটা সিট নিয়েছিলাম শোয়ার। তো দেখো এদিকে আমি আর দিদি পাশাপাশি বসেছি, আর ওই কোণাতে আমার জাম্বু বসেছে, আর ওপরে সৃজন। তো বৃষ্টিও হচ্ছিল, দারুণ ওয়েদার ছিল। তো আমরা দেখো এই যে ওপরে আমি আবার সৃজনকে শুয়ে দিয়েছিলাম। তো ওইদিকেও ভয় পাচ্ছিল, একা একা বলছিল দূর, বন্ধ করো বন্ধ করো। তো যাই হোক, ও ওপরেই ছিল, আর আমরা এদিকে একটুখানি ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম। হ্যাঁ, আর আমার দিদি তো শরীর খুবই খারাপ লাগছিল, যে ওর আসলে না মানে বাসে উঠলেই বমি হয়। আর এদিকে আমরা কোলাঘাট চলেও এসেছি, আর কোলাঘাটের পরেই ওর বমিটা, না তার আগেই বমিটা হচ্ছিল। তো আমি এদিকে বসেছিলাম, একটু ভালো লাগছিল না বাসে এতক্ষণ বসে থাকবো, তাই জন্য একটু বেরিয়ে বসলাম। এদিকে দেখো ওর মুখের হালাত মানে এতটাই খারাপ ছিল যে বমি টমি করে পুরো কেলিয়ে গেছে। আর এদিকে দেখো বাসটা দেখাচ্ছিলাম আমি, মানে বাসের ভেতরটা দারুণ, দারুণ বলতে দারুণ ছিল, মানে খুব কমফোর্টেবলভাবে তুমি যেতে পারবে। এদিকে দেখো ওর মুখের অবস্থা দেখলেই বুঝবে, মানে মুখে একটা কি লজেন্স না কি একটা দিয়ে রেখেছিল যেন বমিটা না হয়। তো সকালবেলায় আমরা এদিকে পৌঁছেও গেছি, তখন হয়তো 4:30 মতো বাজে। তো এদিকে দেখো ভোরবেলার দৃশ্যটা। তারপর সকাল হয়ে গেছে, আর আমরা চা খাবো না এটা তো হতেই পারে না। তো বাঙালি মানেই তো চা খেতেই হবে, সকালে তো চা খাচ্ছিলাম। আর এদিকে দেখো আমরা হোটেলে চলেও এসেছি। আর চলে এসে এখানে আমি দেখো ঢুকে যাচ্ছিলাম, যে আমাদের এটাই হোটেল দেখাচ্ছিলাম। তো এটা দীঘার মানে নিউ দীঘাতেই ছিল আমাদের হোটেলটা। তো নিউ দীঘার থেকে মানে ধরো 5-10 মিনিট লাগবে এই হোটেলটা। অন্নপূর্ণা নাম ছিল। তারপর আমরা ওখানে, যেহেতু আমরা তখনও রুমে ঢুকতে পারিনি, তাই ভাবছিলাম যে এতটা টাইম ওয়েস্ট করব, তো চলে যাই সকালের জলখাবারটা করতে। তো সেটাই খেয়ে তারপর আমরা রুমে ঢুকলাম। দেখো রুমটা আমাদের 2টো বেড ছিল, যেহেতু আমি ছিলাম আর দিদিরাও ছিল। তো এদিকেও একটা কিছু একটা বলছিল, কিন্তু ও আমার বলছিল রুমটা খুব ভালো, রুমটা এই রুমটা সেই। তো এদিকে সৃজানও শুয়ে পড়েছে, ওর ভালো লাগছিল না। আর আমরা এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে দেন বেরাবো। মানে আমাদের হচ্ছে আজকে সারা দিনটা আর কালকে সকালটাই আমরা পাবো, কারণ আমরা বেশি দিনের জন্য যাইনি, যেহেতু হুট করে প্ল্যানিংটা হয়েছে। তো এদিকে দেখো আমরা রেডি ফেডি হয়ে বেরিয়েও গেছি। আর আমি এই হোয়াইট কালার ড্রেসটা পরেছিলাম এখন। তো এখন যাবো হচ্ছে উদয়পুর বিচে। আর এখন না উদয়পুর বিচটা মানে পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। আগের বছরে যখন গেছিলাম অন্য রাস্তা দিয়ে গেছিলাম, এইবার এটা দেখলাম পুরো সিঁড়ি রয়েছে, মানে অনেকটাই চেঞ্জ। তো তারপরে এদিকে সানগ্লাসটা আনতে ভুলে গেছি, ব্যাগে রেখে চলে এসেছি। আর এদিকে এসে যেহেতু সানগ্লাস এখন ফটো তুলবো লাগবে, তার মধ্যে রোদও খুব ভালোই ছিল, তো সানগ্লাস কিনে নিলাম একটা। এদিকে দেখো পুরো চেঞ্জ, মানে যে এরকমভাবে যেতাম, বাট এটাও খুব সুন্দর ছিল, এই জায়গাটা দিয়ে যেখান দিয়ে যাচ্ছিলাম ওটাও খুব সুন্দর ছিল। আর এদিকে তো উদয়পুর বিচে মানে এত বছর গেছি, কোনো সময় আমরা দেখিনি যে এতটা জল থাকে। এই বছরই দেখলাম যে মানে এতটা জল। দেন এখানে একটু বসে সবাই যেরকম এখানে আড্ডা মারে ওরকমই মারছিল, আর আমরাও একটু বসেছিলাম, যে সবাই বসে একটু আড্ডা ফাড্ডা মারছিলাম। তারপর আমরা একটুখানি পা দোলাচ্ছিলাম, জলটা আসছিল, এত সুন্দর ফিলিংস মানে বলে বোঝাতে পারবো না।
তো তারপরে দেখো আমরা রাত্রেবেলা এদিকে একটুখানি এসছি, মানে যেখানে মার্কেটটা বসে একটু কেনাকাটি করব বলে। তো তারপর এদিকে আমরা একটু মাছ ভাজা খেলাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম, তারপর সফট ড্রিঙ্কস খেলাম, সব কিছু অনেক কিছুই খেলাম। খেয়ে তারপরে চিংড়ি মাছ নিয়েছিলাম, পমফ্রেট মাছ নিয়েছিলাম। তো খেতে খেতে একটু বসে গল্প টল্প আড্ডা দিয়ে দেন কিছু কিনে তারপরে মানে রুমের দিকে যাব। তারপরে রাতের ডিনারটা করে আমরা এখানে একটুখানি বসেছিলাম এই ব্যালকনিতে, মানে একটু গান শুনছিলাম, ভালো লাগছিল। আর আমার সত্যি বলতে শরীরটা এতটাই খারাপ ছিল, ওখানে গিয়ে হয়নি, আমার বাড়ির থেকেই খারাপটা ছিল। মানে বুক এতই ব্যথা ছিল, মানে তার মধ্যে দিয়েও যে আমি কীভাবে ঘুরেছি, মানে কিছু খেলেই আমার ব্যথা করছে এরকমটা হচ্ছিল, জানি না কেন। তারপরে এই দেখো আমরা তারপরের দিন সকালবেলায় আবার বেরিয়ে পড়েছি, যেহেতু গেছি। এখন বিশাল স্ট্রাগল চলছে এখন ওর লাইফে। এই আরেকজন কম জলে সাঁতরাচ্ছে আর ওর মা দেখছে। তারপর যেটা বলছিলাম, মানে এতটাই শরীর খারাপ ছিল যে মানে এতটাই কষ্ট হচ্ছিল, বাট যেহেতু গেছি তো মানে ওখানে গিয়ে তো আর ঘরে বসে থাকলে হবে না, তো একটু ঘুরছিলাম ফিরছিলাম, যেটা না করলে নয় আর কি। তারপরে আমরা বেরিয়েও পড়েছি, মানে আমাদের ঘোরা হয়েও গেল শেষ। এদিকে ও ব্রেকফাস্ট করছে আর আমরাও করে নেব। তো বসে পড়েছি এখান থেকে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। তো আমরা একদিনের জন্যই গেছিলাম, বেশি দিনের জন্য যাইনি, যেহেতু হাতে মানে টাইমটা কম ছিল, তো তাই জন্যই। তারপরে দেখো এদিকেও খাচ্ছিল আর বলছিল খুব ভালো ঘুরেছে, ভালো খেয়েছে, সব কিছু ভালো ভালো হয়েছে। এদিকে কফি নিয়ে নিয়েছিলাম আর এদিকে আমরা টাটাও করে দিচ্ছিলাম মানে আমাদের হোটেলকে। দেন আমরা বেরিয়ে গেছি এদিকে। আর এই যে দেখো আমরা। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। টাটা।